আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম একটু তাজের বাবার জন্য একটু রান্নাবান্না করি। আর কি রান্নাবান্না করব সেটাই একটু শেয়ার করি। আজকে একটু খাসির মাংস রান্না করব, তার জন্য নিয়ে নিলাম খাসির মাংস। দেখেন এখানে আছে মশলাপাতি, তারপর হলুদ, মরিচ, লবণ, জিরে গুঁড়ো, তারপর এখানে আছে গরম মশলা, তারপর এই যে এই সাইডটার মধ্যে আছে আদা রসুন পেস্ট। আর আমি কিন্তু রান্না অলরেডি বসাই দিচ্ছি। দেখেন প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ, পর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তাছাড়া শুক্রবার মানেই কিন্তু একটা ঈদ। আমার কাছে মনে হয় যে শুক্রবার মানে একটা মিনি ঈদ। যখন মানে খুতমা পড়ানো হয়, আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আদা রসুনটা কিন্তু আমি ভালো করে কষায় নিব, যাতে আদা রসুনের স্মেল না বের হয়। আর তাছাড়া কীভাবে রান্না করি দেখতে থাকেন আপনারা। আর এই যে দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না একদম শেষ হয়ে গেছে। এখানে স্যালাড কেটে নিচ্ছি, আর গরম গরম পোলাও আর খাসির মাংস কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া নামাজ পড়ে চলে এসেছে, খাবো আমরা সবাই একসাথে, খাওয়া দাওয়া করবো যেহেতু শুক্রবার বললাম। আর বাইরে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে এই খাওয়া দাওয়া আর বাইরের ওয়েদার পুরো একবার দুটোটা জমে গেছে। আর বলতে না বলতেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে বৃষ্টি হইতেছে, মনটা একবারে খুশিতে ভরে গেছে। বৃষ্টিটা যদি দুপুরবেলা হতো মন ভরে ভেজা যেত, যেহেতু বিকেলবেলা হয়েছে আর ভিজতে পারলাম না। হাত পা ভিজে মনেতে সান্ত্বনা দিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু দূর থেকে আমার সাথে চিলাচিলি করতেছিল যে বৃষ্টিতে ভিজো না, এই পানি বৃষ্টি মানে শরীরে লাগায় না, ঠান্ডা লেগে যাবে। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল, ঠান্ডা পড়ছে, পানিগুলো এত পরিমাণে ঠান্ডা, মানে আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না। আর ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।